বলছি আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। থাক এইবার আমরা ছবি তুলবো। হ্যাঁ, ফোনটা দাও 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 দাও। হ্যাঁ এই যে এই নাও। এই হাস বডি হাস। দেখো কেমন হয়েছে। বাহ সুন্দর। না কিছু একটা মিসিং আছে, ভালো হয়নি ছবিটা। হ্যাঁ একটা কাজ করো, দিদির কাঁধে হাত রাখো। হ্যাঁ ভালো হবে ছবিটা। রাখো 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 না। এই হাসবি তো নাকি? এই দেখো ভালো হয়েছে না এবার? বলেছিলাম ভালো হবে। এই বর্দি দেখ ভালো হয়েছে না? এই দেখ। এই চর্দি আয় আয়। আরে কি হলোটা কি? আমরা সবাই মিলে এখন ছবি তুলবো। এখন? এখন না তো কখন? হ্যাঁ আমাদের চারজনে একটাও ছবি নেই। মা আসলে আর একটাও তোলা হবে না। আচ্ছা ছুটকি সব ছবি টবি পরে তোলা হবে, তুই দাঁড়া একটু। আচ্ছা অরবিন্দদা, অভিমন্যু বাবুর কোনো খোঁজ পেলেন? না তখন তো ফোনে পেলাম না। আর তারপর এই দেখো বলতে বলতে অভি ফোন করেছে। হ্যালো। আরে কি ব্যাপার কি বলতো তোর? হঠাৎ করে চলে গেলি, কিছু বললি না। আলিয়া কি তোর সঙ্গে গেছে? একবার বলে যাবি তো ভাই। আর তেমন হলে একটা মেসেজ তো করে রাখবি, চিন্তা হয় না বলতো? বাড়িতে সব ঠিক আছে? না রে, মায়ের শরীর ভালো নেই। প্রেশার টেশার ফল করেছিল, শয্যাশয়ী হয়ে পড়েছে। সে কি? কি হয়েছে? কে রে? উমা? হ্যাঁ তুই বল, বড় মা এখন কেমন আছেন? ডাক্তার দেখানো হয়েছে? অভিমন্যু বাবুর মায়ের কিছু হয়েছে? হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছে, এক গাদা টেস্টও দিয়েছেন। সত্যি রে, মায়ের শরীর ভালো নেই। দাদাভাই তখন কল করেছিল বলে চলে এলাম। তুই তখন বিয়েতে ব্যস্ত ছিলিস, তাই আর তোকে বলা হয়নি। আর বিয়ে নিয়ে এমনিতেই এরকম একটা সিন ক্রিয়েট হলো, তারপর আর কাউকে ডিস্টার্ব করতে ইচ্ছে করছিল না। ভাবলাম সবকিছু একবার মিটে যাক, তারপরে তোকে বলবো। বুঝলাম ভাই, আই এম রিয়েলি সরি। আমি জানি আমি তোর বিয়েতে থাকতে পারিনি, প্লিজ রেগে থাকিস না। আর শোন, মাকে নিয়ে টেনশন করবি না, দুজনের হয়ে আমি মায়ের খেয়াল রাখবো। ওকে, এবার বল, ওই দিকটা সব ঠিকঠাক মিটেছে? হ্যাঁ এখানে সব ঠিকই আছে, সবকিছু মিটে গেছে। তবে তুই থাকলে ভালো হতো, তোর জন্য চিন্তা হচ্ছিল। এইভাবে না বলে সবাই তোর কথা বলছে, তোর খোঁজ করছে। বুঝতে পারছি, কিন্তু এখন তো আর যেতে পারবো না। তাছাড়া মাকে এই অবস্থায় ছেড়ে যাওয়াটাও। আচ্ছা শোন, তুই ফোনটা একটু উমাকে দে তো, ওনাকে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ অভি, তুই বাড়িতে জানিয়েছিস আমি বিয়ে করেছি? আরে বলবো না মানে কি বলছিস তুই? এই সুসংবাদটা সবাইকে দেবো না, এটা হতে পারে? তোর অতি উচ্ছ্বাসটা ঠিক লাগছে না। চিল কর, বুঝলি? চিল কর, সবাইকে বলেছি। আর তুই তো মাকে চিনিস, মা ভীষণ খুশি। এখন সবাই অপেক্ষা করছে যে কখন তুই সমাধিকে নিয়ে বাড়িতে আসবি আর তোকে বরণ করে ঘরে তোলা হবে, ব্যাস। আর বড় পিসিমণি উনি কি বললেন? মাম্মা কথায় বলে না যে ময়ূর পুচ্ছ লাগালে কি কাক ময়ূর হয়ে যায়? হয় না। এই যে এত পয়সা খরচ করে, এত যত্ন করে মানুষ করলি ছেলেটাকে, বললি যে আমাদের অভির মতন নাকি মানুষ হবে, এই বাড়ির ছেলে হলো তো?
চোখ দেখ নিচের দিকে, সে বিয়ে করলো উমার দিদিকে। হ্যাঁ মাম্মাম, আরে তুই তো মাম্মামকে চিনিস, অ্যাজ ইউজুয়াল একটু নাক সেট কালো, মানে ছাড় না। দেখ সমাধিকে তো দেখেই বুঝতে পারছিস, লক্ষ্মী মেয়ে, নিজের মিষ্টি স্বভাব দিয়ে সবার মন জয় করে নেবে মাম্মামের। তাই তুই এত চাপ নিস না, নিজের টুকটুকে বউকে নিয়ে সকাল সকাল এখানে চলে আসবি। এবার আমাকে মায়ের কাছে যেতে হবে, তুই উমাকে ফোনটা দে। হ্যাঁ উমা, অভি। হ্যালো, উমা, আই এম রিয়েলি সরি। বুঝতেই তো পারছেন কেন আসলাম। আমাকে একটু দয়া করে বলবেন জেঠিমার কি হয়েছে? মানে ওনার কি খুব খারাপ অবস্থা? না না, এত চিন্তা করতে হবে না, আমি এদিকটা সামলে নিয়েছি। কিন্তু আজকে আর যেতে পারবো না, বুঝতেই পারছেন কেন। কিন্তু শুনুন, এবার কিন্তু আমার বন্ধু মানে অরবিন্দর সব দায়িত্ব আপনার, বুঝেছেন? আমার বন্ধুটা খুবই লাজুক, নিজের ইচ্ছে অনিচ্ছে সুবিধে অসুবিধে কিছুই মুখ ফুটে বলতে পারে না, বুঝেছেন? আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ জানি জানি। আর সমাধিকে বলবেন আমার বন্ধুর অল্প কথা থেকেই কিন্তু ওনাকে মানুষটাকে পুরো বুঝে নিতে হবে। অরবিন্দ সে একই চেষ্টা করবে। ওমা দেখবেন অরবিন্দ সমাধিকে খুব ভালো লাগবে। না বলেও যদি মনের কথা বোঝা যায় তাহলে সম্পর্ক আরো দৃঢ় হয়, তাই না? আরে কি হলো বলুন তো, কোনো কথা বলছেন না, চুপ করে আছেন, তখন থেকে শুধু হ্যাঁ এইগুলো বলে যাচ্ছেন, কি ব্যাপার? আপনি একদম চিন্তা করবেন না, অরবিন্দদার কোনো অযত্ন হবে না, আমরা সবাই তো এখানে আছি। শুধু আপনি থাকলে একটু ভালো হতো। আজকে আপনি আমাদের জন্য যা করেছেন সারা জীবন ঋণী হয়ে থাকবো আমি আপনার কাছে। আপনার জন্য আর অরবিন্দদার জন্য আজকে আমাদের পরিবারের সম্মান রক্ষা হলো। যদি কোনোদিনও আমি সুযোগ পাই এই ঋণ আমি প্রাণ দিয়ে হলেও শোধ করব। না 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 না, আপনিও না ওইসব প্লিজ বলবেন না, প্লিজ বলবেন না। নিজের বহুমূল্য প্রাণকে ধরে রাখুন, এখন আরো অনেক কিছু করা বাকি আছে আপনার। তুই শুধু লেখাপড়া করবি আর মন দিয়ে খেলবি, অনেক বড় হতে হবে তো মা, হ্যাঁ অনেক বড় হতে হবে। এত সহজে প্রাণ দিয়ে দেওয়ার কথা ভাববেন না, বুঝেছেন? আর এখনো দিদির বিয়ে শেষ হয়নি, অনেক আনন্দ বাকি আছে, বুঝলেন? বাসর বাকি, আরে জমিয়ে আনন্দ করুন, রাত জাগুন। আপনি ঠিক আমার বাবার মতো করে কথা বলেন, একদম হই হই করে। সবাই খুশি থাকলেই আপনি খুশি, তাই না? আমি কি ভেবেছিলাম জানেন, বন্ধুর বিয়ে, বাসর জাগবো, হইচই করবো, নাচ গান হবে, কিন্তু কি আর করবো বলুন, আমারই ব্যাড লাক। কিন্তু আপনি মন খারাপ করে থাকলে চলবে না, সমান তালে হইচই চালিয়ে যেতে হবে। যেভাবে ড্রাইভিং সিটে বসে আপনি নিজের পরিবারকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেইভাবে। সংসারের ভালোর জন্য তোকে সব কিছু করতে হবে। আমার যে একমাত্র আশা ভরসা সব তুই মা। স্টিয়ারিংটা নিজের হাতে ধরে রাখতে হবে, কোনোভাবে হার মানলে চলবে না। আর মুখের হাসিটা ঠিক এইভাবেই যেন থাকে, কি বুঝলেন? পরে কিন্তু আমি এই ছবি দেখব, ভিডিও দেখব, কি বুঝেছেন? চুমকিকে বলে দিন ভালো করে আজকে ভিডিও ছবি সবকিছু তুলতে, আর যদি না তোলে তাহলে কিন্তু ওর কপালে গাঁটটা আছে। এই অবিদা আমার ব্যাপারে কিছু বলছে? আচ্ছা, আপনি আর আলিয়া ম্যাডাম কেউই কিন্তু খেয়ে গেলেন না, খেয়ে নেবেন কিন্তু। হ্যাঁ বলছেন, আপনি সবটা মাসিমাকে একটু বুঝিয়ে বলবেন। ঠিক আছে উমা,
আমি আবার পরে কল করব, রাখছি। ঠিক আছে। তোর আর উমার এই বন্ডিংটা দেখলেই আমার মাথায় একেবারে রক্ত চড়ে যায় অভি। ওই মেয়েটার একটা পার্মানেন্ট ব্যবস্থা করতেই হবে, দরকার পড়লে ছাড়িয়ে দিতে হবে কাছ থেকে। এভাবে উমাকে নিয়ে তো আমি ভয়ে ভয়ে থাকতে পারবো না, না কিছুতেই না। সরাতে হবে, উমাকে সরাতেই হবে এখান থেকে। ভাইয়া, মা তোকে ডাকছে, তোর সাথে একা কিছু কথা বলতে চায়। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাবতে পারিনি মা তুমি এত ভালো অভিনয় করবে। বাড়ির সবাইকে একদম ব্যস্ত করে ছেড়েছ, তবে আসল অভিনয়টা তো এখন করতে হবে তোমায়। এই যে অভি তোমার ঘরে গেল, এবার তো নিশ্চয়ই তুমি আলিয়ার সঙ্গে বিয়ের কথাটা বলবে ওকে। বলো মা, বলো কি হয়েছে? তোর সঙ্গে আমার কথা আছে অভি, খুব দরকারি কথা। সে তো আমি তোমার সব দরকারি কথা শুনবো, কিন্তু আগে তুমি আমার কথা শুনবে। কাল তুমি আমার সাথে নার্সিং হোমে যাবে, তোমার ফুল বডি চেক আপ হবে, বুঝলে? আর না 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 না, আমি শুনবো না। আমি জানি মা, মা কেন? আমি জানি আমার ছেলে আমার কথা শুনবে না, নিয়ে যাও। কিন্তু আমারও কিছু দরকারি কথা আছে। বলো না। তোকে তো বলেইছি অভি, তুই তখন অনেক ছোট। তোকে আমি তোর মাম্মামের কোলে তুলে দিয়েছিলাম। সে একদিন গেছে বটে, ঠাকুরজির জীবনে খুব কঠিন সময়। ওকে বাঁচানোটাই তখন আমাদের সবার একমাত্র চেষ্টা ছিল। তোকে কোলে পেয়ে মানুষটা যে কি খুশি হয়েছিল অভি, নতুন করে বাঁচার কারণ খুঁজে পেয়েছিল, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু আমি তো মা, নিজের সন্তানকে শুধু দূর থেকে দেখতাম, কাছে পেতাম না। এক এক সময় খুব মনে হতো যে আমি ছুটে যাই, ছুটে গিয়ে আমি ছেলেটাকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরি। কিন্তু আমি নিজেকে না সামলে নিতাম, কারণ আমি জানতাম যে আমি যদি সেটা করি তাহলে ঠাকুরজি কষ্ট পাবে। তুই যখন প্রথম হাঁটতে শিখলি ওই উপরের বারান্দাতে, আমি কি এটা কাজ থেকে ফিরছিলাম, দিয়েছি তুই টলমল করে হাঁটছিস, আমার মনে হচ্ছিল আমি ছুটে গিয়ে তোকে খুলে নিয়ে নি। পারেনি অভি, মা হয়ে তোকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বড় করতে পারেনি। শুধু দূর থেকে দেখেছি আমার ছেলেটা বড় হচ্ছে না, সেটা আমি চেয়েছিলাম, কারণ আমি এটা চেয়েছিলাম যে তুই আমার থেকে তোর মাম্মামকে অনেক বেশি আঁকড়ে বড় হ, আমি চেয়েছিলাম। জানি তো মা, তোমার মতো বড় মনের পরিচয় কটা মানুষ দিতে পারবে? আমার সন্দেহ আছে। নিজের সন্তানকে অন্যের কোলে তুলে দিলে, তাকে বাঁচানোর জন্য কটা মানুষ পারবে মা? আর এটা করার জন্য মনের জোর দরকার। আর সেই জন্যই তো আমি নিজের মাকে সব থেকে বেশি শ্রদ্ধা করি, আর সবাইকে এটাও বলি যে আমার মা বেস্ট, আমার মা ওয়ার্ল্ড বেস্ট, তাই না? বেবি 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 কি হয়েছে মনে তো চিৎকার করছো কেন? চিৎকার? আমার তো গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে, আনন্দে নাচতে ইচ্ছে করছে। তুমি ঠিক আছো তো? ওকে? আর ইউ ওকে বেবি? হ্যাঁ, তুই টিভির উপর দেখিসনি, নিউজ দেখিসনি, ঘরে বসে বসে কি করছিস?
টিভিটা চালা, নিউজটা দেখ। নিউজ মানে এমন কি নিউজ যার জন্য তুমি এত লাফালাফি করছো? বেবি, তুমি ইন্ডিয়া টিমে সিলেক্টেড। What? Mom, really, Mom? Oh, really, baby? Next India-New Zealand series you are in. তাতে একটা ইম্পর্টেন্ট খবর আছে, যে তোর যা পারফরমেন্স সেটা দেখার পর পসিবলি ওরা ডিসাইড করছে যে শিখাকে সরিয়ে দিয়ে তোকে ইন্ডিয়ান ক্যাপ্টেন ডিক্লেয়ার করবে। ও ক্যাপ্টেন আলিয়া, কনগ্রাচুলেশনস। Is it really happening, Mom? Oh, baby! যা দেখছিস, যা শুনছিস, আমি যা বলছি সমস্ত কিছু ঘটছে। ওফ, কি বুদ্ধিটাই করেছিলি উমাকে খেলিয়ে। উমা একটা দুর্দান্ত পারফরমেন্স দিল, তুই একেবারে টাক করে ইন্ডিয়ান টিমে ইন হয়ে গেলি। এই এবার তোরা চুপ কর, অনেকই আর কি মজা হয়েছে, এবার ওরা একটু বিশ্রাম করুক। চল চল। অরবিন্দদা, তোমরা বরং শুয়ে পড়ো, অনেকটা রাত হলো তো। কাল আবার ভোর ভোর উঠতে হবে, উঠে বাসি বিয়ের কাজ আছে, তারপর তোমার বিকেলের মধ্যে বেরোতে হবে। হ্যাঁ, সেটাই তো চিন্তার। চিন্তা? হ্যাঁ, আসলে অভি তো কিছু না বলে চলে গেল, যদিও ফোনেতে আমাকে যথেষ্ট মনে জোর দেবার চেষ্টা করলো, কিন্তু ওই বাড়িতে পৌঁছবার পর যে কি ঝড় আমাদের জন্য অপেক্ষা করছে কে জানে। আপনি এভাবে বিয়ে করেছেন বলে বাড়িতে সবাই খুব রেগে যাবেন, তাই না? আর সকলের কথা পরে, কিন্তু ওই বাড়ির বড় পিসি মানে অভির মাম্মাম উমা কিছুটা হলেও ওনাকে চেনে। উনি আসলে খুব কড়া ধাতের মানুষ তো। আমরা যখন গিয়ে পৌঁছবো কি কি কথা যে শুনতে হবে সেটা ভেবেই তো আমার। সোমা, তুমি মন খারাপ করো না। শোনো, তোমার বোনেদের সামনে কয়েকটা কথা বলি। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না। দেখো, আমি কিন্তু আচার্য বাড়ির কেউ নই। আমি ওই বাড়ির আশ্রিত। উমাকে কিন্তু তুই কাজ থেকে সরাবি না, ওকে আমাদের কাজে লাগবে, বুঝতে পেরেছিস? যখনই তোর কোনো অসুবিধা হবে টাক করে ওকে মাঠে নামিয়ে দেওয়া যাবে। দেখ, এত বড় মাঠ, এত বড় ক্লাবে খেলা হলো এত লোকের সামনে, কিন্তু কেউ ধরতে পারলো না। তো ঠিক সেরকম ভবিষ্যতেও কেউ ধরতে পারবে না, বুঝতে পেরেছিস? ওকে মুখে কাপড় বেঁধে যখনই তোর প্রবলেম হবে তখনই মাঠে নামিয়ে দিবি। দেখ, এরকম তো কোনো নিয়ম নেই না যে প্লেয়াররা মুখে কাপড় বেঁধে নামতে পারবে না, সুতরাং ওকে রিজার্ভে রেখে দেবো আমরা। না মম, উমার আমার জন্য যা করার ছিল করে দিয়েছে, এবার ওকে যেতে হবে। সঞ্জয়বাবু হুমকি দিয়ে গেছেন, যদি এই বিয়েটা না হয় আমাদের শোরুম, আমাদের একাডেমি সবকটা উনি বন্ধ করে দেবেন, লাইসেন্সটাই ক্যান্সেল করবেন। আমরা পথে বসে যাব। আমার ছোট ছেলের ভুল সিদ্ধান্তের জন্য আমি সবকিছু তছনছ হতে দেব না। তোমাকে অভিকে রাজি করাতে হবে। ও আলিয়ার কাছে যাবে এবং বলবে সে আলিয়াকে বিয়ে করতে চায়। কি হলো মা? কি হয়েছে? ঠিক আছে তুমি? হ্যাঁ, কি হয়েছে? আমি তোর কাছ থেকে আজকে একটা জিনিস চাইবো, আমাকে দিবি হবে। আমি মা হয়ে কখনো তো কিছু চাইনি, কখনো নিজের কোনো ইচ্ছে তোর উপর চাপিয়ে রইনি। শুধু আজকে আমি কিছু
কিছু চাইলে আমায় ফিরিয়ে দিবি না তো? আর তুমিও না, বলো বলো তোমার কি চাই? তুমি চাঁদ চাইলে প্রাণ দিয়ে সেই ইচ্ছেটাও পূরণ করার চেষ্টা করবে তোমার ছেলে। বলো বলো কি চাই? তুই শুধু বল আমার কথা রাখবি। রাখবো মা, তুমি শুধু বলো না। শুধু মা তোমাকে একটা রিকোয়েস্টই করবো। দেখো আমার জীবনের আদর্শ, আমার নীতি, প্রিন্সিপালস এইসব আমার থেকে চেয়ে নিও না। আমি যে মানুষের জন্য কিছু করতে চাই, এই সোসাইটিটাকে বদলাতে চাই, সেটা বন্ধ করতে বলো না মা প্লিজ। আমাকে শিকলে বেঁধে দিও না প্লিজ মা। আর এর ছাড়া তোমার যা চাই, আমি কথা দিচ্ছি মা, এই অভিমন্যু আচার্য কখনো তোমাকে না বলবে না। প্রমিস মা। দেখো মা, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু আমি যদি এমন কিছু করতে পারি যেটাতে আমার মায়ের মুখে হাসি ফুটবে, সেটা আমি করবই। তাই নির্দ্বিধায় আমাকে বলো মা, তোমার কি চাই? তুই 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 রাজি হয়ে যা অভি। আলিয়াকে বিয়ে করতে রাজি হয়ে যা অভি।